মানুষদেরকে কথা বোঝাতে সক্ষম হয়েছেন। দুনিয়ার চাকচিক্যময়তা আর দুনিয়ার সফলতাই মূল সফলতা নয়। মূল সফলতা হচ্ছে পরকাল, মূল সফলতা হচ্ছে আখিরাত। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলনামার প্রতিদানগুলোকে, উজরতগুলোকে, বিনিময়কে পূর্ণ আকারে তোমাদেরকে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন জাহান্নামের আগুন থেকে যাকে হটায় দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতাই মূল সফলতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বাহ্যিকটাই শুধু পবিত্র করেননি, মানুষের আভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন করার মাধ্যমে গোটা সমাজের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মানুষের বাহ্যিক পরিবর্তন করেছেন নাকি আত্মিক পরিবর্তন করেছেন? যদি বলেন না, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা দেহের মধ্যে গোশতের একটা টুকরা আছে, দেহের ভিতরে গোশতের একটা টুকরা আছে। সেই টুকরা যদি ভালো হয়ে যায়, দেহটা ভালো হয়ে যায়। আর ওই টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহটা নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, জেনে রেখো সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। লুকমান হাকিমের নাম আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো। লুকমান হাকিম কি রাজা বাদশা ছিলেন? একটু জোরে বলেন না। অপারেটর কর, ভিতরে কিন্তু বক্সে আওয়াজ নাই, আপনার আওয়াজগুলো সব বাহিরে চলে যাচ্ছে, যার কারণে মানুষ কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন। কথা কি স্পষ্ট বোঝা যায় ভিতরে? ভেতরে না, এখানে সামনে বোঝা যাচ্ছে না। আওয়াজ সামনে আছে, এই জায়গাটা আওয়াজ নেই, আমরা আওয়াজ পাচ্ছি না, আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার করেন। হ্যাঁ, ভিতরে আওয়াজ নেই। ভাইরা, লুকমান হাকিম কি রাজা ছিলেন না বাদশা ছিলেন? কি ছিলেন? নবী ছিলেন? একটু জোরে বলুন না। নবীও ছিলেন না, রাজাও ছিলেন না, বাদশাও ছিলেন না। তার নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম কি? সূরা লুকমান। স্বপ্ন যুগে ইলহামে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রস্তাবনা পেশ করা হয়েছিল, লুকমান তুমি কি চাও? রাজত্ব চাও না ইলম চাও? লুকমান হাকিম বলেছেন, আমি রাজত্ব চাই না, আমি ইলম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাকে ইলম দিয়ে অন্তরকে আলোকিত করে দিয়েছিলেন। গোটা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ পাক তার মর্যাদাকে উপরে উঠিয়ে দিয়েছেন। লুকমান হাকিমের তিনি কৃতদাস ছিলেন, মানুষের ক্রয় করা গোলাম ছিলেন তিনি। মনে রাখবেন, ধনী দরিদ্র কিংবা গোত্রীয় বৈষম্য দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর কাছে মানুষ সম্মানিত হয় তাকওয়ার ভিত্তিতে। কথা বলতে হবে, ঠিক কিনা? যার দরুন লুকমান হাকিমের মতো ব্যক্তি, যিনি মানুষের ক্রয়কৃত গোলাম ছিলেন, তিনি এত সম্মানিত হয়েছেন, তার নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। এই লুকমান হাকিমের মুনিব তার চাল চলনে বুঝতে পারতেন যে লুকমান খুব জ্ঞানী মানুষ। এটা তার জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য লুকমানের মুনিব লুকমানকে ডেকে বলছে, লুকমান তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সর্বনিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লুকমান হাকিম খাসি জবাই করেছেন। খাসির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বনিকৃষ্ট দুটি অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব তাকিয়ে দেখে লুকমান
খাসির সর্বনিকৃষ্ট অঙ্গ দুটা কেটে দিয়েছে। সেই দুটা অঙ্গের নাম, একটা অঙ্গ হচ্ছে খাসির জিহ্বা, আরেকটা অঙ্গ হচ্ছে খাসির হৃৎপিণ্ড, তার হার্ট। লোকমান হাকিমের মনিব বুঝতে পারলে তো মহাপণ্ডিত, অনেক জ্ঞানী মানুষ। এরপর থেকে তাকে অনেক সম্মান দিয়ে তিনি চলতেন। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব লোকমানকে ডেকে বললে, লোকমান, আজকে তুমি আরেকটা খাসি জবাই করবে। খাসি জবাই করার পরে এই খাসির সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গকে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম মনিবের কথা অনুযায়ী খাসির সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গকে মনিবের সামনে হাজির করে দিলেন। লোকমান হাকিমের মনিব তাকায় দেখে, কয়েকদিন আগে সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে লোকমান হাকিম যে দুটা অঙ্গ কেটে সামনে দিয়েছিল, সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটা বলার কথা বলার পরেও সেই একই দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দিয়েছে। লোকমান হাকিমের মনিব বড় অবাক হয়ে গেল। লোকমান, সবচাইতে খারাপ অঙ্গ কাটতে বলেছিলাম দুটা, জিহ্বার হৃৎপিণ্ড কেটে নিয়ে এসেছিলে, আর আজকে সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটতে বললাম, তুমি সেগুলোই নিয়ে আসলে, ব্যাখ্যা করে বলো আমাকে। লোকমান হাকিম বললেন, মনিব আপনি শোনেন, দেহটা যদি ভালো হয়, কোনো ব্যক্তি যদি ভালো হয়ে যায়, গোটা দেহের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের অঙ্গ জিহ্বা এবং তার অন্তর হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি খারাপ হয়, সবচেয়ে নিকৃষ্ট হয় তার জবান এবং তার অন্তর। এই অন্তরটা এত নিকৃষ্ট হয় যার কারণে গোটা সমাজের মধ্যে সমস্ত ফিতনার উৎস এই অন্তর থেকে পরিকল্পনা করা হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এজন্য মানুষের অন্তরের মধ্যে খেদমত করেছেন, অন্তরকে পাক সাফ করে দিয়েছেন। যে মূল মৌলিক চারটি মিশন আল্লাহর নবী দুনিয়াতে সে বাস্তবায়ন করেছেন মৌলিকভাবে। চারটি মিশনের মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে নবীজি মানুষের আত্মা পাক সাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মৌলিক চারটি দিক উল্লেখ করেছেন। কয়টি দিক? আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমার আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদার ব্যক্তিদের উপর আমি আল্লাহ পাকের বড় একটা করুণা হলো, দয়া হলো। কার দয়া? জোরে বলেন, সবাই একটু বলেন না, কার দয়া? আচ্ছা, আল্লাহ কি পরিমাণ দয়া আমাদের উপরে আছে এটা কি গণনা করে কোনো শেষ করা সম্ভব? আল্লাহ পাক যেখানে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি গণনা করতে শুরু করে দাও, গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করে দিয়েছেন। আল্লাহ পাক সমস্ত নিয়ামত রাজির মধ্যে বিশেষভাবে উল্লেখ করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারদের উপরে আমি আল্লাহ পাকের এটা বড় একটা করুণা হলো, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, আমি তাদের ভিতর থেকে একজন রাসূলকে তাদের মাঝে প্রেরণ করে দিয়েছি, যিনি চারটি কাজ করে। কয়টা কাজ? এক নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাই। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেয়। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, যদিও তারা ইতপূর্বে এই মানুষগুলো সুস্পষ্ট গুমরাহির মধ্যে ডুবেছিল। সুস্পষ্ট গুমরাহির মধ্যে ডুবে থাকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, শিক্ষা তাদেরকে ছড়িয়েছেন আল্লাহ পাকের কোরআন কারীমের তিলাওয়াত, আত্মশুদ্ধি করেছেন। মনে রাখবেন, আজকে সমাজের মধ্যে যত প্রকার হিংসা, বিদ্বেষ, মারামারি, জিজ্ঞাসা, পরশ্রীকাতরতা, রিয়া, সুমার, যত কিছু তৈরি হচ্ছে, সব কিছুর মূল উৎস হচ্ছে অন্তর। কথা বলতে হবে, ঠিক কিনা? গত দুদিন আগে মাহফিল করেছি নারায়ণগঞ্জের বন্দরে। সেখানে বাড়ির সামনে সামান্য ড্রেন করাকে কেন্দ্র করে
আপন চাচাতো ভাইদের সাথে ঝগড়া হয়েছে, এক লোক হাতের মধ্যে কিরিচ নিয়ে নিজের আপন তিনটা চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে, দুজনকে স্পট ডেড করে ছেড়ে দিয়েছে, হত্যা করেছে। জানাতে আপন মায়ের পেটের 3 সন্তানকে এক জায়গার মধ্যে শেষ করে দেওয়ার পায়তারা করেছে। ভাবা যায় মানুষ কত হিংস্র হতে পারে, কত পশুর থেকে পশু হয়ে যেতে পারে, মানুষ কত নিকৃষ্ট হয়ে যেতে পারে। এটা যদি মন নষ্ট হয়ে যায়, মানুষ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আত্মার খেদমত করেছেন, অবস্থা এমন বানিয়ে দিয়েছেন। আপনারা আমার সামনে যারা বসে আছেন কিংবা স্টেজে যারা বসে আছেন, আপনারা কি মনে করেন জন্মগতভাবে মানুষের মধ্যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো আছে না নাই? এগুলো জন্য বলতে হবে, আছে না নাই? আছে। মানুষ সৃষ্টিগতভাবে 7টা জিনিসের আকর্ষণ মানুষকে টানতে থাকে। কয়টা জিনিস? সবাই বলে। 7টি জিনিসের আকর্ষণ মানুষের জন্মগত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে